একটা প্রশ্নের জবাব দিন তো, ভারত বাংলাদেশ যুদ্ধ হলে কে জিতবে? আচ্ছা, একটু তথ্য দিয়ে সহযোগিতা করি। সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে ৩৭। অন্যদিকে ভারত চতুর্থ স্থানে। আমেরিকা, রাশিয়া ও চীনের পরই ভারতের অবস্থান। এবার বলুন কে জিতবে? নিশ্চয় সবাই কোনো সন্দেহ ছাড়াই বলবেন বাংলাদেশের সাথে যুদ্ধ হলে ভারতই জিতবে। কিন্তু আমার উত্তর হচ্ছে কেউ জিতবে না। কারণ যুদ্ধই হবে না। ভারত কখনোই বাংলাদেশের উপর আক্রমণ করবে না। কেন করবে না? সেই প্রশ্নের উত্তর খুঁজব এই ভিডিওতে। সাথেই থাকুন। শেখ হাসিনার শাসনামলে ভারত বাংলাদেশ সম্পর্ক ছিল তারই পররাষ্ট্রমন্ত্রী ভাষায় স্বামী স্ত্রীর মতো। অনেকেই ভেবেছিলেন ডক্টর ইউনূসের শাসনামলে সম্পর্কটি হবে সাপে নেউলে। কিন্তু ডয়েচে ভেলেকে সাক্ষাৎকারে ডক্টর ইউনূস জানান সর্বাত্মক চেষ্টা থাকবে ভারতের সঙ্গে সবচেয়ে সুসম্পর্ক বজায় রাখা। আসলে ইউনূস কেন? আপনি বাংলাদেশের সরকার প্রধান হলেও একই কথা বলবেন। ভারতও সেটিই বলে। কারণ উভয় দেশ উভয় দেশের উপর নির্ভরশীল। চলুন আলোচনা করে দেখি কেন বাংলাদেশ ভারতের সাথে সুসম্পর্ক চায়। নিরাপত্তা। ভারত চাইলে বিভিন্ন গোষ্ঠীকে মদদ দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে পারে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের স্থিতিশীলতায় ভারতকে খুব করে দরকার বাংলাদেশের। অর্থনীতি। ভারত আমাদের আমদানির দ্বিতীয় সর্বোচ্চ সোর্স। প্রক্সিমিটি সুবিধার কারণে ভারত থেকে আমদানি লাভজনক। এ কারণেই বাংলাদেশের আমদানি প্রায় ২০% আসে ভারত থেকে, যার মধ্যে অধিকাংশই নিত্য প্রয়োজনীয় পণ্য আর কিছু আসে পোশাক শিল্পের কাঁচামালও। স্থল ও জলসীমানা। বাংলাদেশে ৩ দিকেই ভারত। দুদেশের স্থলসীমা পৃথিবীর ৫ম দীর্ঘতম। সমুদ্র সীমাও গুরুত্বপূর্ণ। সমুদ্র নিয়ে বড় বিরোধের মীমাংসা হয়ে গেলেও বেজলাইন বিতর্ক এখনও জাতিসংঘে বিচারাধীন। অভিন্ন নদী। দুদেশের মধ্যে স্বীকৃত অভিন্ন নদী ৫৪টি, যদিও প্রকৃত সংখ্যা এর ৪ গুণেরও বেশি। নদীগুলোর ভাটির দেশ বাংলাদেশ হওয়ায় এবং আন্তর্জাতিক আইনের প্রয়োগের দুর্বলতা থাকায় অধিকার আদায়ে সুসম্পর্ক রাখা ছাড়া বাংলাদেশের কাছে বিকল্প নেই। এবার চলুন আমরা একটু দেখি যে ভারত কেন বাংলাদেশের উপর নির্ভরশীল। আসলে বাংলাদেশ যতটা ভারতের উপর নির্ভরশীল, ভারত তার চাইতেও বেশি নির্ভরশীল। এর প্রধান ৪টি কারণ উল্লেখ করলাম। বাণিজ্য। ভারত তাদের রপ্তানির ৩% বাংলাদেশে করে থাকে। টাকার অঙ্কে যা মোটেও কম নয়। নিরাপত্তা। বাংলাদেশের সীমান্তবর্তী ৫টি রাজ্যের নিরাপত্তার জন্য ভারত বাংলাদেশের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। বাংলাদেশের একটু উস্কানি রাজ্যগুলোতে বিচ্ছিন্নবাদী আন্দোলন বেগবান করবে। সেভেন সিস্টার্স ওয়ান ব্রাদারের উন্নয়ন নিরাপত্তা। ভারতের উত্তর পূর্বে ৭টি রাজ্য রয়েছে, যেগুলোকে বলা হয় সেভেন সিস্টার্স। তবে আমার মতে উত্তর পূর্বে তাদের রাজ্য আসলে ৮টি। আমি সিকিমকেও রাখবো হিসেবের মধ্যে। অর্থাৎ রাজ্যগুলোকে আমি সম্বোধন করব ৭ বোন ১ ভাই হিসেবে। এই ৭ বোন ও ১ ভাইয়ের নিরাপত্তার পাশাপাশি উন্নয়নের জন্য ভারত বাংলাদেশের উপর নির্ভরশীল। বাংলাদেশ এই রাজ্যগুলোতে যাওয়ার ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিলে বিপাকে পড়বে ভারত। অবশ্যই বিষয়টি আন্দাজ করে ভারত বিকল্প পথ তৈরি করছে। মিয়ানমারের সাথে কালাদান প্রকল্প গড়ে তুলছে। বাংলাদেশ চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে না দিলে ভারত মিয়ানমারের স্থিত বন্দর ব্যবহার করে কালাদান নদী দিয়ে পণ্য নিয়ে যাবে মিজোরামে।
চীনের সাথে দ্বন্দ্ব। আসলে ভারত বাংলাদেশের সাথে কখনোই যুদ্ধে যাবে না, এর কারণ হলো চীনের সাথে তাদের দ্বন্দ্ব। চীন তাদের অরুণাচল প্রদেশ দাবি করে, ফলে বাংলাদেশের সাথে যুদ্ধ হলে বাংলাদেশ, চীন, নেপাল এক হয়ে চিকেন নেক বিচ্ছিন্ন করে দিতে পারে। এতে অরুণাচল হাতছাড়া হয়ে যেতে পারে ভারতের, এছাড়া বাকি প্রদেশগুলোও স্বাধীন হয়ে যেতে পারে। ফলে বাংলাদেশে আক্রমণের মতো এত বড় ঝুঁকি কেন ভারত নেবে? এতক্ষণের আলোচনা থেকে যা বুঝলাম, ভারত ও বাংলাদেশ উভয় দেশকে উভয় দেশের খুব প্রয়োজন। এক্ষেত্রে ভারত শক্তিশালী হওয়ায় তারা আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা চালাবে। বাংলাদেশের উচিত কূটনৈতিক দক্ষতা দিয়ে আধিপত্যকে মোকাবিলা করা, দাসত্ব নয়। মাথা উঁচু করে বাংলাদেশ তার স্বার্থ রক্ষা করবে, ন্যায্য হিস্সা আদায় করবে, এটিই সবার প্রত্যাশা।